পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের গুড়গ্রাম অঞ্চলের পূর্ব কালুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নতুন ভবন উদ্বোধন হয় গতকাল। প্রত্যন্ত এলাকার প্রান্তিক কৃষিজীবী মানুষের জন্য এই সমবায় খুবই গুরুত্বপূর্ণ। সমবায়ের নতুন ভবন উদ্বোধনে এলাকার প্রান্তিক মানুষজন খুবই খুশি। উপস্থিত ছিলেন সিডিও শঙ্কর প্রধান, সমবায় পরিদর্শক শুভজিৎ বেরা, ব্যাংক ম্যানেজার শুভেন্দু মান্না, পঞ্চায়েত প্রধান রিন্টু রানা, সমিতির সম্পাদক তপন বর্মন সহ সকল পরিচালক মণ্ডলী। গ্রামেগঞ্জে প্রান্তিক মানুষের কথা ভেবে সমবায় ব্যাংকের উন্নয়নে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের পদক্ষেপগুলি নিয়ে বক্তব্য রাখেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। সম্পূর্ণভাবে বিনা পয়সায় এই টাকা তাদের বিল্ডিং দরকার, তার পিছনে আরো একটু কারণ আছে। কারণ এটার সঙ্গে যুক্ত করা হয়েছে সমবায় এসএসজি মহিলাদেরকে যুক্ত করা হয়েছে। আবার এটার সঙ্গে শুধু কৃষক বলতে শুধু কেবলমাত্র ধান চাষ করবে এটা না হয়ে সবজি চাষ থেকে শুরু করে পরবর্তীকালে ফিশারিগুলোকে যুক্ত করা হয়েছে। এবং তারপরে দাঁড়িয়ে আরো যেটা সবচেয়ে বড় যুগান্তকারী পরিকল্পনা নেওয়া হয়েছে, রাজ্য সরকার নিয়েছে, যে প্রত্যেকটা সমবায় সমিতিকে সিএসপির আন্ডারে নিয়ে আসা হয়েছে, কাস্টমার সার্ভিস পয়েন্ট। অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে যে পরিষেবা পেতেন সেটা এখানে বসে পরিষেবা পাবেন। আপনার লক্ষ্মী ভান্ডার টাকা আপনি এখানকার অ্যাকাউন্টেই পাবেন। যদিও এই সমিতি সেটা এখনো চালু হয়নি। আমি অনুরোধ করবো, আমাদের সিডিও সাহেব আছেন, আমাদের ব্যাংকের স্টাফ আছেন, আগামী পুজোর মধ্যে যদি হয়, না হলে এই বছর এই 25 সালের মধ্যেই যাতে সরকারি ভাবে সিএসপি চালু করা যায়। সিএসপি চালু করতে যে পরিকাঠামো, তার প্রথম পরিকাঠামো হিসেবে বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। সরকার প্রায় 25 লক্ষ টাকা দিয়েছেন ওনাদেরকে এবং বেনিফিট সম্মত কাজগুলো কমপ্লিট করছে। রাজ্য সরকার সহযোগিতা করেছেন যাতে এখানকার কৃষিজীবী মানুষের উন্নতি হয়। আবার তারপরে দাঁড়িয়ে যে সিএসপি চালু করতে, কাস্টমার সার্ভিস পয়েন্ট চালু করতে গেলে কিন্তু সেক্ষেত্রে কিছু খরচ আছে, কারণ কম্পিউটার থেকে অনলাইন কিছু পরিষেবা চালু করতে হয়। মুকুল ব্যাংক এবং আমাদের যেহেতু ডিপার্টমেন্টলি আছে, তো ওনারা এটা দেখবেন, ওখানেও সরকার থেকে প্রায় 15 লক্ষ টাকা দেওয়া হবে, তার কিছু টাকা ঋণ হিসেবে, কিছু টাকা শেয়ার হিসাবে, আর কিছু টাকা ফ্রি গিফট করা হবে। আমি আশা করবো যে 25 সালের মধ্যে যাতে এখানে সিএসপি চালুটা হয়ে যায়। ওনারা আছেন, নিশ্চয়ই ওনারা এটা দেখবেন। যদি কোনো সমস্যা আমি আমার বন্ধুর সঙ্গে সেইদিকে বলবো, নিশ্চয়ই যোগাযোগ করতে অবশ্যই সহযোগিতা করা হবে। কারণ এখানকার মানুষ যাতে ব্যাংকে যাওয়ার জন্য এত দৌড়তে না হয়, এখানে বসে তারা সমস্ত ব্যাংকের পরিষেবা, তার ছেলে বাইরে আছে টাকা পাঠালে পেতে পারে, কিংবা তার ছেলেকে টাকা পাঠাবে, কিংবা কৃষক বন্ধুর টাকা থেকে আরম্ভ করে বিশেষ করে লক্ষ্মী ভান্ডার মা বন্ধু যাতে এখানে টাকা রাখতে পারে। এছাড়াও ছোট ছোট সেভিংস চিট ফান্ড সংস্থাগুলো আপনার আমাদের ভুল বুঝে টাকা তুলে নিয়ে যাচ্ছে, সেখানে না রেখে যাতে এই সমিতির উপরে রাখতে পারে। এই বিশ্বাস, এই ভরসা আপনারা রাখুন, কারণ সমিতিগুলোকে কিন্তু এই সরকার সাথে বিশেষ পর্যালোচনা করে কমিটিগুলো নির্দিষ্ট হয়েছে। ইলেকশন কমপ্লিট হচ্ছে প্রায় সমস্ত সমিতিতে, এবং তারপর তাদের উপরে নজরদারি চলে ব্যাংকের দিক থেকে, আবার আমাদের ডিপার্টমেন্টের দিক থেকেও নজরদারি করা হয়। ফলে আপনি